রাধে রাধে। আজকে বেশি কথা নয়, সামান্য একটু কথা আলোচনা করব। গঙ্গাপুত্র ভীষ্ম দেবব্রত সম্বন্ধে একটি কথা। কারণ পিতামহ ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম বা দেবব্রত, হ্যাঁ, এর তো একটুখানি কথা নয়, সমস্ত মহাভারত জুড়েই তিনি রয়েছেন এবং তার অশেষ ক্ষমতা, অশেষ গুণ, অশেষ তার নিয়মাবলী তার মধ্যে ছিল, যেগুলো আলোচ্য বিষয় এবং বারবার আলোচনাতে উঠে এসেছে। তা আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কুরুক্ষেত্রের মাঠে ভীষ্মদেব যুদ্ধ করছিলেন এবং এত যুদ্ধ তিনি করছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ না থাকলে কেউই সেই মাঠে জীবিত থাকতে পারত না। তিনি একাই সব শেষ করে দিতে পারতেন, এত তার ক্ষমতা। সেই ভীষ্মদেব, ভগবান যখন বলেছিলেন যে কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র ধারণ করব না, তো ভীষ্মদেব বলেছিলেন যে আমি যদি তোমার ভক্ত হই তোমাকে আমি অস্ত্র ধারণ করাবো। এত যুদ্ধ করেছিলেন যে ভগবান রথের চাকা তুলে নিয়েছিলেন হাতে। যাই হোক, এটাও কথা নয়। বিষয় হচ্ছে ভীষ্মদেবকে কি করে বধ করা হলো না, শিখণ্ডীকে রথের সামনে দাঁড় করিয়ে রাখা হলো। শিখণ্ডীকে দেখলে ভীষ্মদেব অস্ত্র ত্যাগ করলেন এবং অর্জুন তাকে একটার পর একটা তীর মারতে লাগলেন এবং অনেক তীর, তার সারা গায়ে প্রচুর তীর ঢুকে গেল। তারপর তিনি রথ থেকে পড়ে গেলেন। দিয়ে তার কি হলো, সরসজ্জা হলো। সরসজ্জা মানে তীরের বিছানা। আমরা দেখেছি বহু জায়গাতে, ছবিতে বা বিভিন্ন কার্টুনে, বিভিন্ন কিছু আমরা দেখি যে পিতামহ ভীষ্ম শুয়ে আছেন, তার সারা গায়ে তীর ঢুকে আছে, কি যন্ত্রণা বুঝুন। এবং সে তীর ঢুকে সে বিছানার উপরে, সে আর মাটি পায়নি, তীরগুলো তার সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে গেছে এবং তীরের উপরে তিনি পড়ে গেছেন, শুয়ে আছেন। মাথাটা ঝুলেছিল, সেখানেও কটা তীর দিয়ে অর্জুন আবার মাথাটা তুলে উঁচু করে দিলেন। এবং জল খেতে চাইলেও সেই পৃথিবীতে তীর মেরে অর্জুন আবার জল তুলে নিয়ে এসে ভীষ্মদেবকে জল খাওয়ালেন। এবং ভীষ্মদেবের যেহেতু ইচ্ছামৃত্যু ছিল, মরবে না, সেই জন্য তিনি সে তীরের যন্ত্রণা ভোগ করেই পড়ে থাকলেন। কতদিন? উত্তরায়ণ যতদিনে আসবে ততদিনের জন্য তিনি অপেক্ষা করতে লাগলেন। উত্তরায়ণ মাঘ মাসে হয়, পৌষ সংক্রান্তির পরের দিন পয়লা মাঘ। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, 6 মাস হচ্ছে ভগবান সূর্যদেব উত্তর দিকে থাকে, উত্তরায়ণ। তারপর দক্ষিণায়ন হয়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, দক্ষিণায়ন। তো উত্তরায়ণকে বলা হয় দেবতাদের দিন, স্বর্গের দরজা খোলা থাকে। আর দক্ষিণায়নকে বলা হয় দেবতাদের রাত্রি, স্বর্গের দরজা বন্ধ থাকে। তাই ভীষ্মদেব তিনি স্বর্গে যাবেন মারা গেলে পরে, কিন্তু তিনি দেখছেন এই অন্ধকার পক্ষে যদি আমি এখন যাই, দক্ষিণায়নে যদি যাই, তাহলে আমাকে স্বর্গের দরজায় গিয়ে অপেক্ষা করতে হবে। তার থেকে একটু কষ্ট হয় হোক, আত্মীয় স্বজনদের কাছে থেকে এদের সঙ্গে দুটো কথাবার্তা আলোচনা করব, উত্তরায়ণ আসলে আমি আমার প্রাণ ত্যাগ করব বলে তিনি সেই সরসজ্জা অপেক্ষা করে কষ্ট পেতে লাগলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে যখন তার সঙ্গে দেখা করলেন, তখন ভীষ্মদেব বলছেন যে হে কৃষ্ণ, তোমাকে একটা কথা বলি, আমি গত জন্ম, তার আগের জন্ম, তার আগের জন্ম, তার আগের জন্ম, এইভাবে 10টা জন্ম আমার বেশ মনে আছে এবং আমার মাথায় আছে, মনে করতে পারছি। তাতে আমি এরকম কিছু পাপ করিনি যেই পাপে আমার সারা গায়ে এরকম তীর ঢুকে আমাকে এইভাবে শুয়ে থাকতে হচ্ছে বা কষ্ট পেতে হচ্ছে। এতগুলো তীর ঢুকে শরীরের মধ্যে ঢুকে আছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না, 10 জন্মের মধ্যে আপনি সেরকম পাপ করেননি যে পাপে আপনার গায়ে এরকম তীর ঢুকে থাকার কথা। কিন্তু 10 জন্মের আগে 11 নম্বর জন্মে আপনি একটি পাপ করেছিলেন। কি? যে আপনি একবার রথে করে আসছিলেন, রাস্তার মাঝখানে একটা বিষধর সাপ পড়েছিল। আপনি সেই সাপটিকে সরানোর জন্য তীরের ডগায় করে সাপটিকে তুলে তুলে ছুঁড়ে দিয়েছিলেন, আর সাপটা ছুঁড়ে গিয়ে একটা কাঁটা গাছের মধ্যে আটকে গেছিল এবং সে যত দেহটাকে ছটফট করে ওই কাঁটা গাছ থেকে বেরোবার চেষ্টা করছিল, তার গায়ে তত বেশি কাঁটা ঢুকে যাচ্ছিল এবং প্রচুর কাঁটা ঢুকে গিয়ে সে ওইখানেই অভুক্ত অবস্থায় দীর্ঘদিন কষ্ট পেয়ে মারা গেছিল।
এবং সেই পাপে আপনাকে আজকে শরবিদ্ধ হয়ে শরের শয্যায় শুয়ে থাকতে হয়েছে। তাহলে ভাবুন, বলে পাপ বাপ কেউ ছাড়ে না, কর্মফল ভোগ করতে হয়। 10 জন্ম আগে 11তম জন্মে ভীষ্মদেব এই কাজটা করে ফেলেছিল, তাও অজান্তে। এবং পরবর্তী 10টা জন্ম ভীষ্মদেব এত সুন্দরভাবে চলেছেন যে তার কোনো পাপ হয়নি। কিন্তু এ জন্মে যেহেতু তিনি একটুখানি পাপের মধ্যে জড়িত হয়ে গেছিলেন, সেই পুরনো পাপ তার মধ্যে এসে প্রবেশ করল এবং তিনি শরশয্যায় তার মৃত্যুবরণ করলেন। আজকের বিষয় ছিল কেন ভীষ্মদেবকে এইরকম ভাবে তীরের বিছানার মধ্যে শুয়ে থাকতে হয়েছিল দীর্ঘদিন ধরে, এবং এত বড় কষ্ট কেন তাকে সহ্য করতে হয়েছিল। ঠিক আছে, রাধে রাধে। এখানে বিশ্রাম দিলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো আলোচনায়।